সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার আর্টিকেল শিখব। আর্টিকেল মূল প্রবলেমে যাওয়ার আগে আমরা কিছু রুলস রিকল করে নেই। যদি আমাদের বিষয়বস্তু অনির্দিষ্ট থাকে তাহলে আমরা এ অথবা অ্যান ইউজ করব। যদি আমাদের বিষয়বস্তু ফিক্সড মানে নির্দিষ্ট করে বলা থাকে তাহলে আমরা দি বা দা ব্যবহার করব। ভাওয়াল সাউন্ডের আগে আমরা অ্যান ইউজ করব এবং কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা এ ব্যবহার করব। আরেকটা নিয়ম আমরা মনে রাখবো, নাউনের আগে সবসময় টিএইসি হবে। এটা দুটো উচ্চারণ আছে, একটা হলো দি, একটা হলো দা। যদি ভাওয়াল সাউন্ডের আগে হয় তাহলে আমরা বলবো দি, আর যদি কনসোনেন্ট সাউন্ডের আগে হয় তাহলে বলবো দা। এবার প্রশ্ন, নাউন চেনার উপায় কি? যদি শব্দের শেষে অ্যাশন, শোন, ডোম, নেস, মেন্ট, অ্যান্স, শিপ এগুলো থাকে তাহলে বুঝতে হবে ওই শব্দটা বা ওয়ার্ডটা নাউন, তার আগে আমরা দা বা দি ব্যবহার করব। আর্টিকেলের নিয়ম অলরেডি সবাই জানো, তো আমি বলে দিচ্ছি একবার। এখানে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফলোয়িং টেক্সট উইথ আর্টিকেলস। আর্টিকেলগুলো কি কি? এ অ্যান্ড দি অ্যাজ নেসেসারি, মানে যখন যেখানে যেটা প্রয়োজন সেখানে এ অ্যান্ড দি ব্যবহার করো। আবার বলছে এখানে সাম অফ দ্য ব্ল্যাঙ্কস মে নট রিকোয়ার অ্যান আর্টিকেল। কিছু কিছু গ্যাপে কোনো আর্টিকেলের দরকার পড়বে না, কিন্তু সেগুলোতে কি করতে হবে? পুট আ ক্রস, সেগুলোতে কি দিতে হবে? ক্রস দিতে হবে, ক্রস চিহ্ন। তো আমরা মূল প্রবলেমে আসি। আর্টিকেল সলভ করার ক্ষেত্রে আমাদের গ্যাপের পরে খেয়াল করতে হবে যেটা এখানে কোন সাউন্ড আছে, ভাওয়াল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, আর মেইন ফোকাস করতে হবে ওয়ার্ডটার প্রতি, এটা কি আছে, নাউন আছে নাকি এর আগে কোনো আর্টিকেল হবে না। খেয়াল করো ইন্ডিপেন্ডেন্স, আমরা জানি ভাওয়াল সাউন্ড হলে আমরা কি ইউজ করব? অ্যান ইউজ করব। তাহলে গ্যাপের পরবর্তী ওয়ার্ডটি কি? ভাওয়াল সাউন্ড দ্বারা শুরু হওয়ায় আমরা অ্যান ব্যবহার করব। তাহলে বাংলা অর্থ কি দাঁড়ায়? বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তাহলে বাংলাদেশ এটা কি? স্বাধীন দেশ। বি নাম্বার আসো, গ্যাপের পরে দেখো সাধারণত দিন, মাস, বছর, ঋতু, উৎসব এর আগে কখনো আর্টিকেল ব্যবহার হয় না, কিন্তু প্রিপোজিশন বসে। যেহেতু আর্টিকেল ব্যবহার হয় না তাহলে আমরা কি বসাবো? আমাদের বলাই আছে যদি আর্টিকেল না বসে কি বসাইতে হবে? ক্রস বসাইতে হবে। তাহলে আমরা এখানে কি বসাবো? যেহেতু ডিসেম্বর এটা মাসের নাম, আমরা কি বসাবো? ক্রস বসাবো। তাহলে বাংলা অর্থ কি আসতেছে? উই ওন ফ্রিডম ডিসেম্বর 16th 1971। তাহলে 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করি। দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ এ রেজাল্ট। দেখো এটা একটা ফ্রেজ, এখানে এটা মুখস্থ রাখতে হবে, এখানে কোনো টেকনিক খাটবে না, কারণ এটা একটা ফ্রেজ, এটা মুখস্থ রাখতে হবে। দিস ফ্রিডম ওয়াজ ওন অ্যাজ এ রেজাল্ট অফ গ্রেট স্যাক্রিফাইস। এই স্বাধীনতা এসেছে অনেক ত্যাগের ফলস্বরূপ। ডি নাম্বার আসো, ড্যাশ গ্রেট মেনি, এটাও একটা ফ্রেজ। ড্যাশ গ্রেট মেনি একটা ফ্রেজ, মানে অনেক বেশি বোঝায়, অনেক পরিমাণ বোঝায়। তাহলে এখানে হবে এ গ্রেট মেনি পিপল লে ডাউন দেয়ার লাইভস ফর ড্যাশ ফ্রিডম। ওকে, দেখো এই ওয়ার্ডটা ডোম, শব্দের শেষে কি আছে? ডোম আছে। আমরা একটু আগে শিখছিলাম যে যদি শব্দের শেষে ডোম থাকে তাহলে সেই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে, এবং তার আগে আমাদের কি বসাতে হবে? টিএইসি বসাবে। দুটো উচ্চারণ আছে, দি এবং দা। তাহলে এখানে যেহেতু নাউন তার আগে আমি টিএইসি বসালাম। এবার আমি কি বলবো? দা বলবো নাকি দি বলবো? তাহলে এই যে এফ লেটারটা খেয়াল করো, দেখো এফটা কি ভাওয়াল সাউন্ড না কনসোনেন্ট সাউন্ড? এফটা অবশ্যই কি কনসোনেন্ট সাউন্ড, এই জন্য তার উচ্চারণ কি হবে? দা ফ্রিডম। ওকে, এবার এফ নাম্বার আসো। সাধারণত ম্যানের আগে কখনো আর্টিকেল বসে না। যেমন আমরা জানি ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। কিন্তু এখানে দেখো ম্যানের পরে দেখো এখানে হু দ্বারা ওই ম্যানকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, মানে ফিক্সড। তো আমরা শিখছি নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে আমরা কি ব্যবহার করব? টিএইচই আমরা বসাবো। এবার আমরা উচ্চারণ করব, দি উচ্চারণ করব নাকি দা উচ্চারণ করবো ডিপেন্ড করবে আমাদের। দেখো এম ওয়ার্ডটা, এই এম লেটারটা কি সাউন্ড দিচ্ছে? এটা কি ভাওয়াল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড? অবশ্যই এম কি একটা কনসোনেন্ট সাউন্ড। তো আমরা কি বলবো? দ্য ম্যান হু লাভস হিজ কান্ট্রি ইজ ড্যাশ প্যাট্রিয়ট। দেখো প্যাট্রিয়ট অর্থ কি? দেশপ্রেমিক। প্যাট্রিয়ট অর্থ কি? দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকটা কি আমাকে নির্দিষ্ট করে বলছে? না, অনির্দিষ্ট, আনফিক্সড। তাহলে অনির্দিষ্ট হলে আমি কোথায় চলে যাব? এ অথবা অ্যান। এবার দেখো এ অথবা অ্যান যে কোনো একটা হবে, আমি ফিক্সড। কিন্তু
দেখো পি সাউন্ডটা, দেখো পি সাউন্ডটা কি ভাওয়াল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড? পি অবশ্যই কি কনসোনেন্ট সাউন্ড, এই জন্য আমি কনসোনেন্টে কি বসে আমাদের এ বসে, আমি এ দিয়ে দিলাম। এবার আসো এইচ নাম্বার, আসো ড্যাশ রিয়েল প্যাট্রিয়টস লাভ। দেখো রিয়েল প্যাট্রিয়টস এটা কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং অনির্দিষ্ট। রিয়েল প্যাট্রিয়ট অনির্দিষ্ট আছে, আমি এখানে কি বসাবো? এ বসাবো অথবা এন বসাবো। এবার দেখো আর এর উচ্চারণটা খেয়াল করো, মানে সাউন্ডটা। আরটা কি? আরটা কিন্তু অবশ্যই কি কনসোনেন্ট সাউন্ড। আমরা জানি কি কনসোনেন্টের আগে কি বসে, এইখানে দেখো খেয়াল করো কনসোনেন্টের আগে কি বসে? অবশ্যই এ বসবে। তাহলে এখানে আমরা কি বসাবো? এ রিয়েল প্যাট্রিয়টস লাভ হিজ কান্ট্রি মোর দ্যান হিজ লাইফ। একজন দেশপ্রেমিক সে তার নিজের জীবন থেকেও তার দেশকে বেশি ভালোবাসে। তারপর আসবে কি বলছে? বিং প্যাট্রিয়ট দেশপ্রেমিক হিসেবে উই ওয়াল শুড ট্রাই টু মেক ড্যাশ ইফোর্ট। দেখো ইফোর্টের প্রথম লেটারটা খেয়াল করো, এটা কি দ্বারা শুরু হয়েছে? এটা ভাওয়েল সাউন্ড দ্বারা শুরু হয়েছে। আমরা জানি ভাওয়েলের পূর্বে আমরা কি ইউজ করবো? আমরা ভাওয়েলের পূর্বেই দেখো ই, তাহলে ভাওয়েলের পূর্বে আমরা কি ইউজ করব? অবশ্যই অ্যান ইউজ করব। তাহলে এখানে আমরা কি বসাবো? অ্যান ব্যবহার করব। ইফোর্ট ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড ড্যাশ প্রোগ্রেস। দেখো ওয়েলফেয়ার অ্যান্ড প্রোগ্রেস দুটো একই ইউনিট, একই ইউনিট মানে একই কিছু বোঝাইছে। কিভাবে আমি বুঝতে পারলাম? এটা কিন্তু ফিক্সড বলছে। এখানে দেখো দা, এই যে TAC দা ওয়েলফেয়ার অ্যান্ড প্রোগ্রেস, এটা দা দিয়ে এটাকে নির্দিষ্ট করছে, মানে একত্রিত করে ফেলছে। এটা একই ইউনিট, এই জন্য মাঝখানে কিছু বসবে না। আমরা জানি যদি মাঝখানে কিছু আর্টিকেল না বসে তাহলে কি বসবে? অবশ্যই কি বসবে? ক্রস বসবে। আশা করি বুঝতে পেরেছো। তো আর্টিকেল অনেক সহজ, জাস্ট কিছু কয়েকটা লাইন বা কয়েকটা রুলস মনে রাখলে এনাফ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাপের পরে দেখতে হবে যে আমার এটা কি সাউন্ড আছে, কনসোনেন্ট সাউন্ড, ভাওয়াল সাউন্ড, ওয়ার্ডটা কি নাউন নাকি এখানে কোনো আর্টিকেল বসবেই না। এই জাস্ট কয়েকটা কথা মনে রাখলেই আর্টিকেলে পাশে পাস পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়।